হে গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আর তো ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিও থেকে নিয়ে কথা বলবো সেটা নিশ্চয়ই করে থামবেন থেকে বুঝে গিয়েছো। আজকে ইস্ট বেঙ্গল খেলতে নেমেছিল মুম্বাই সিটি এফসির বিপক্ষে। ম্যাচটা কিন্তু তারা মুম্বাই সিটি এফসির ঘরের মাঠে 0-0 গোলে অমীমাংসিত অবস্থায় শেষ করেছে। এইটা কিন্তু নিঃসন্দেহে ইস্ট বেঙ্গলের জন্য একটা ভীষণ ভালো ফলাফল। তার কারণ মুম্বাইয়ের ঘরের মাঠে মুম্বাইয়ের থেকে পয়েন্ট ছিনিয়ে নিয়ে আসা, এটা কিন্তু একটা ভীষণ ভীষণ ভালো ব্যাপার। যদিও আজকের ম্যাচের শুরু থেকেই মুম্বাইয়ের আধিপত্য ছিল, কিন্তু ইস্টবেঙ্গল ডিফেন্সকে আজকে সত্যি কথা বলতে গেলে স্ট্যান্ড আউট মনে হয়েছে। যে ইস্টবেঙ্গল ডিফেন্স নিয়ে অনেক অনেক প্রশ্ন ছিল, যে ইস্টবেঙ্গল ডিফেন্স নিয়ে অনেক অনেক অভিযোগ ছিল ম্যাচের শেষ মুহূর্তে গোল হজম করা, সেইটা কিন্তু সত্যি কথা বলতে গেলে আজকের অনবদ্য লেগেছে ইস্টবেঙ্গলের ব্যাক ফোরকে। নিশু কুমার এবং হিজাজি মাহের, এই দুজনের কথা কিন্তু পার্টিকুলারলি বলতে হবে। অনবদ্য ফুটবল খেলেছেন এই দুই ফুটবলার। এবং জর্ডানিয়ান ডিফেন্ডার হিজাজি মাহের আজ কিন্তু যে ফুটবলটা খেললেন মুম্বাইয়ের মাঠে, সেইটা কিন্তু অনেক দিন মনে থাকবে। তো মুম্বাইয়ের একের পর এক অ্যাটাক, কখনো সান্তে, কখনো আপুইয়া, কখনো রস্টন গ্রিফিথ, কখনো নাসের আল খেয়াদি, কখনো প্যারাদিয়াস, তো সব ক্ষেত্রেই কিন্তু বলা যায় একদম ম্যাগনেট যেরকম লোহাকে আকর্ষণ করে, সেইভাবেই কিন্তু প্রাচীর হয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন হিজাজি মাহের। এবং প্রাফসুকান সিঙ্গিল, তিনিও কিন্তু আজকে যথেষ্ট ভালো ফুটবল খেলেছেন। এবং খুব সম্ভবত ম্যাচের 75 থেকে 80 মিনিটে এইরকম একটা সময় একটা লুজ বল রস্টন গ্রিফিথ পেয়ে গিয়েছিলেন। একদম একা ছিলেন প্রাফসুকান সিঙ্গিল। যেরকমভাবে নিজের শরীরকে বড় করে একটা অনবদ্য রিফ্লেক্সে বলটি আটকে দেন, সেটা কিন্তু কোনো প্রশংসারই যথেষ্ট ছিল না। তো বলতে গেলে অনবদ্য ফুটবল আজকের ইস্টবেঙ্গল ডিফেন্সের তরফ থেকে। এবং ইস্টবেঙ্গল মাঝমাঠকেও কিন্তু কিছুটা হলেও জমাট লেগেছে। সৌভিক চক্রবর্তী, সাউল ক্রেসপো, বোরারা কিন্তু চেষ্টা করেছেন, কিন্তু ইস্টবেঙ্গল খুব বেশি সুযোগ না পেলেও কিন্তু মাঝে মাঝে মুম্বাইয়ের ডিফেন্সকে যথেষ্ট কাঁপুনি ধরিয়ে দিয়েছিল। বিশেষ করে ম্যাচের একদম শেষ মুহূর্তে ক্লেইটন সিলভা যে সুযোগটি পেয়েছিলেন, সেইটা যদি তিনি আরেকটু নিয়ে গিয়ে গোলে রাখতে পারতেন, তাহলে কিন্তু লেচেম্বাকে একটা কঠিন পরীক্ষার মুখে তিনি ফেলতে পারতেন। অন্যদিকে ম্যাচের একদম শেষ দিকে নন্দকুমার যে শটটি মেরেছিলেন, সেটা কিন্তু তিনি যদি অনবদ্য দক্ষতায় না সেভ করতেন, তাহলে কিন্তু সেই বলটাও গোলে চলে যেতেই পারতো। তো সব মিলিয়ে দেখতে গেলে আজ কিন্তু কার্লোস কুয়াদ্রাতের ছেলেদের জন্য অনেক অনেক পজিটিভ অ্যাটলিস্ট আমি দেখতে পেয়েছি। তো সব মিলিয়ে ইস্টবেঙ্গল কিন্তু আস্তে আস্তে ফর্মে ফিরছে। তারা কিন্তু লাস্ট 3টে ম্যাচ অপরাজিত। এই ফর্মটা যদি তারা ধরে রাখতে পারে, তাহলে কিন্তু পরবর্তীকালে হয়তো সুপার সিক্সেও কোয়ালিফিকেশন করার উজ্জ্বল সম্ভাবনা তৈরি হবে লাল হলুদের জন্য। তো যাই হোক, চলো এখন আমাদের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ম্যাচটা দেখে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। তো আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে দাও। তার কারণ ফুটবলের নিয়মিত সঠিক তথ্য সবার আগে পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে। তো চলো এখন আমাদের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।